বাসর রাতে কালো জাদু একটি ভয়ঙ্কর এফএম গল্প। গ্রামের নাম ছিল শালবন। ছোট শান্ত একটা গ্রাম, কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত বদনাম ছিল। রাতের পরে কেউ পশ্চিম পাড়ার পুরনো জমিদার বাড়ির দিকে যেত না। লোকজন বলতো সেখানে কালো জাদু হয়। সেই গ্রামেরই ছেলে রাহাত শহরে চাকরি করত। কয়েক বছর প্রেমের পর সে বিয়ে করল নীলা নামের এক মেয়েকে। সুন্দর শান্ত স্বভাবের মেয়ে। বিয়েটা খুব ধুমধাম করে হলো। সবকিছু ঠিকই ছিল, যতক্ষণ না বাসর রাত শুরু হলো। রাত তখন প্রায় 12টা। বাড়ির সবাই একে একে ঘুমিয়ে পড়েছে। বাইরে শুধু ঝিঁঝি পোকার শব্দ। রাহাত ধীরে ধীরে ঘরে ঢুকল। নীলা বিছানার এক কোণে চুপচাপ বসেছিল, মাথায় লাল ঘোমটা। রাহাত হেসে বলল, এত চুপচাপ কেন? কোনো উত্তর নেই। সে আবার বলল, নীলা। হঠাৎ ঘরের বাতিটা টিম টিম করতে শুরু করল। তারপর দপ করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। রাহাত মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। আলোটা নীলার মুখে পড়তেই সে জমে গেল। নীলার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি, আর তার দুই চোখ পুরো কালো। রাহাত ভয়ে পিছিয়ে গেল। নীলা, তোমার চোখে কি হয়েছে? নীলা খুব ধীরে মাথা তুলল। তারপর অন্যরকম কর্কশ গলায় বলল, এই বিয়ে হওয়ার কথা ছিল না। হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! রাহাত বোর্ডে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। পেছন থেকে ফিসফিস শব্দ ভেসে এলো, ও আমাকে ফিরিয়ে এনেছে। রাহাত ধীরে ধীরে পিছনে তাকালো। নীলা তখন বিছানায় নেই, ঘরের এক কোণে ছাদের কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল নিচে ঝুলছে, চোখ দুটো জ্বলছে। রাহাত চিৎকার করে উঠল। ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা বৃদ্ধার হাসির শব্দ শোনা গেল। হে 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 হে। রাহাত জানালার দিকে তাকিয়ে দেখল, সাদা কাপড় পরা এক বুড়ি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তার হাতে কালো রঙের একটা পুতুল। গ্রামের মানুষ যাকে কালো জাদুর বুড়ি বলতো, সেই। হঠাৎ নীলা মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, আর সেই কর্কশ গলায় বলতে লাগল, ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। রাহাত সাহস করে নীলাকে ধরে বাইরে নিয়ে এলো। পরিবারের সবাই জেগে উঠল, কিন্তু উঠানে তখন আর কোনো বুড়ি নেই। শুধু মাটিতে পড়েছিল একটা কালো পুতুল। পুতুলটার গলায় বাঁধা ছিল নীলার চুল। পরদিন গ্রামের এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে ওই জমিদার বাড়িতে এক তান্ত্রিক থাকত। সে কালো জাদু করত, আর যে মেয়েদের ওপর সে নজর দিত তাদের জীবন কখনো স্বাভাবিক হতো না। সব শুনে রাহাত সিদ্ধান্ত নিল সে এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগের রাতে রাহাত ঘুম থেকে উঠে দেখল, নীলা বিছানায় নেই। দরজা খোলা, বাইরে কুয়াশা, আর দূরে পশ্চিম পাড়ার সেই পুরনো জমিদার বাড়ির সামনে নীলা দাঁড়িয়ে আছে, তার পাশে সেই বুড়ি। দুজনেই ধীরে ধীরে রাহাতের দিকে তাকালো। তারপর নীলা হাসল। একই সঙ্গে পুরো গ্রামের সব কুকুর চিৎকার করে উঠল। বাসর রাতে কালো জাদু পর্ব 2। রাহাতের বুক ধরফর করছে। কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা নীলাকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। নীলার মুখে সেই অস্বাভাবিক হাসি, আর পাশে দাঁড়ানো বুড়িটা ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, এসো। রাহাত যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে হাঁটতে শুরু করল। তার পা থামাতে চাইছে, কিন্তু পারছে না। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে শিয়ালের ডাক। পুরনো জমিদার বাড়িটার সামনে পৌঁছতেই বিশাল দরজাটা নিজে থেকেই খুলে গেল। কড় র। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। বাতাসে পচা গন্ধ। রাহাত কাঁপা গলায় বলল, নীলা, চলো বাড়ি যাই। নীলা ধীরে ধীরে তার দিকে তাকালো, কিন্তু সেই চোখ, এটা নীলার চোখ না, পুরো কালো। হঠাৎ বুড়িটা বলল, ও আর তোমাদের জগতের না। তারপর সে একটা কালো সুতা বের করল। সুতার সঙ্গে বাঁধা ছোট ছোট হাড়। বুড়ি মন্ত্র পড়তে শুরু করল। ঘরের ভেতর হঠাৎ অনেক মানুষের ফিসফিস শব্দ শোনা গেল। রাহাত চারদিকে তাকিয়ে দেখল, দেওয়ালের পাশে অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কারো মুখ নেই, কারো চোখ নেই, সবাই শুধু নীলার দিকে তাকিয়ে।
হঠাৎ একটা শিশুর কান্না ভেসে এলো। ওয়া ওয়া। রাহাত শব্দটা অনুসরণ করে ভেতরের একটা ঘরে গেল। দরজা অল্প খোলা। সে ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। তারপর চিৎকার করে উঠল। ঘরের মেঝেতে গোল করে আঁকা লাল চিহ্ন, চারপাশে মোমবাতি, আর মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা নিজে নিজে দুলছে। দোলনার ভেতরে কিছু একটা কাপড়ে মোড়ানো। রাহাত কাঁপতে কাঁপতে কাপড় সরালো। ভেতরে ছিল একটা পুতুল, কিন্তু পুতুলটার মুখ নীলার মতো। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। থাম। তারপর সেই বুড়ির গলা শোনা গেল, যাকে একবার ডাকা হয় সে আর ফিরে যেতে পারে না। দোলনাটা দ্রুত দুলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ ক্যাচ। পুতুলটার চোখ ধীরে ধীরে খুলে গেল। আর ঠিক তখনই রাহাত অনুভব করল কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, পিছনে তাকিও না। রাহাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কারণ সে বুঝতে পারছে তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বাসর রাতে কালো জাদু পর্ব ৩। রাহাতের পুরো শরীর ঘামে ভিজে গেছে। ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা বাতাস। তার কানের পাশে আবার সেই ফিসফিস শব্দ, পিছনে তাকিও না। কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিষেধ ভাঙা। রাহাত ধীরে ধীরে পিছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। নীলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের নীলা না। তার সাদা শাড়ি পুরো কালো দাগে ভরা, চুলগুলো মাটিতে লুটিয়ে আছে, আর তার হাতের নখ অস্বাভাবিক লম্বা। নীলা মাথা কাত মরে বলল, তুমি কেন এসেছো এখানে? গলাটা যেন একসঙ্গে অনেকজন কথা বলছে। রাহাত কাঁপা গলায় বলল, তুমি তুমি নীলা না। নীলা হঠাৎ হেসে উঠল। তার হাসির সঙ্গে পুরো ঘরের দেয়াল কাঁপতে লাগলো। মোমবাতিগুলো একসঙ্গে নিভে গেল। অন্ধকার। তারপর ঠক ঠক ঠক। কেউ যেন উপরের তলায় হাঁটছে। রাহাত মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। আলোটা সিঁড়ির দিকে পড়তেই দেখা গেল উপরে ভেজা পায়ের ছাপ। একটা না, অনেকগুলো। মনে হচ্ছে কেউ পানিতে ভিজে সবে হেঁটে গেছে। হঠাৎ উপরের তলা থেকে একটা শিশুর গলা ভেসে এলো, মা। নীলা আচমকা থেমে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল। সে খুব ধীরে উপরের দিকে তাকালো। তারপর ফিসফিস করে বলল, ও আবার জেগে উঠেছে। রাহাত কিছু বুঝে ওঠার আগেই নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রাহাতও পেছনে গেল। উপরে উঠে সে দেখল লম্বা অন্ধকার করিডর। দেয়ালে পুরনো ছবি ঝুলছে, কিন্তু সব ছবির মানুষের চোখ কেটে ফেলা। হঠাৎ করিডরের শেষ ঘরটা নিজে থেকেই খুলে গেল। কড়ার। ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। রাহাত সাহস করে ভেতরে ঢুকল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার। সেখানে বসে আছে একটা ছোট ছেলে। পিঠ দেখা যাচ্ছে। ছেলেটা ধীরে ধীরে বলল, তুমি আমার মাকে নিয়ে যেতে চাও? রাহাত থেমে গেল। কে কে তুমি? ছেলেটা আস্তে আস্তে মাথা ঘুরালো, আর রাহাত চিৎকার করে উঠল। ছেলেটার মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ পুরো ঘরের দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। থাম থাম থাম। আর সেই মুহূর্তে নিচতলা থেকে বুড়িটার চিৎকার শোনা গেল, ওকে আটকাও, না হলে সবাই মারা যাবে। বাসর রাতে কালো জাদুর শেষ পর্ব। বুড়িটার চিৎকারে পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। রাহাত দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। ঘরের ভেতর হঠাৎ তাপমাত্রা কমে গেল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে, আর সেই মুখহীন ছেলেটা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঠক ঠক ঠক। তার পায়ের শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনি হচ্ছে। রাহাত পিছিয়ে যেতে লাগলো। ছেলেটা বলল, অনেক বছর আগে ওরা আমাকে মেরেছিল। তার গলা শুনে মনে হচ্ছে অনেকগুলো শিশু একসঙ্গে কথা বলছে। হঠাৎ দেয়ালের পুরনো ছবিগুলো কাঁপতে শুরু করলো। একে একে সব ছবির চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। নীলা তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে। সে দুই হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আমাকে ছেড়ে দাও প্লিজ। বুড়িটা দৌড়ে ঘরে ঢুকল। তার হাতে একটা পুরনো তাবিজ। সে চিৎকার করে বলল, ওর চোখের দিকে তাকিও না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে তার মাথার ভেতর অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। বহু বছর আগের সেই জমিদার বাড়ি, মোমবাতির আলো, কালো জাদুর আসর, আর মাঝখানে বাঁধা এক ছোট ছেলে। তান্ত্রিকেরা তাকে বলি দিচ্ছে। ছেলেটা চিৎকার করছে, তার মা কাঁদছে, কিন্তু কেউ তাকে বাঁচাচ্ছে না। হঠাৎ দৃশ্যটা মিলিয়ে গেল। রাহাত হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। বুড়িটা কাপা গলায় বলল, ওর আত্মা এখনো মুক্তি পায়নি, তাই নতুন কাউকে খুঁজে বেড়ায়। ঠিক তখনই ছেলেটা ধীরে ধীরে নীলার দিকে এগোতে লাগল। নীলার চোখ আবার পুরো কালো হয়ে গেল। সে হঠাৎ কর্কশ গলায় বলল, এবার ও আমার। বুড়ি তাবিজটা ছেলেটার দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। চারিদিকে আগুন ধরে গেল। দেয়ালে ফাটল দেখা দিল। ছেলেটা ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো, আর সেই চিৎকারে জানালার কাঁচ একে একে ভেঙে পড়তে লাগলো। রাহাত কোনোভাবে নীলার হাত ধরে দৌড় দিল। পেছনে পুরো জমিদার বাড়ি ভেঙে পড়ছে। তারা বাড়িতে বের হওয়ার কয়েক সেকেন্ডের পরেই ধস, পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশে গেল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু আগুনের শব্দ। রাহাত হাঁপাতে হাঁপাতে নীলার দিকে তাকালো। নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার চোখ স্বাভাবিক। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু ঠিক তখনই রাহাত লক্ষ্য করল নীলার হাতের ওপর ধীরে ধীরে একটা কালো দাগ ফুটে উঠছে, আর দূরে অন্ধকারের ভিতর থেকে সেই শিশুর হাসির শব্দ আবার ভেসে এলো।